হ্যালো এভরিওয়ান, আমি রিম্পা আবারও চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা রেসিপি শেয়ার করতে। আজকে দেখো লাল কুমড়ো আর পুঁই শাক নিয়ে নিয়েছি, এটা দিয়ে একটা রেসিপি বানাবো। তো দেখো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। তো প্রথমেই দেখো আমি পুঁই শাকগুলোকে কেটে নিয়েছি, তারপর কুমড়োগুলো কেটে নিয়েছি পাতলা পাতলা করে। তারপর দেখো কড়াইতে তো দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দেওয়ার পরে দিয়ে দিলাম পুঁই শাক আর কুমড়োটা। এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ সস গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। দেওয়ার পরে আমি এটাকে ঢেকে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। তো দেখো এটা আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই যে সিদ্ধ হয়ে গেছে আমার ডাটাটা। এবার এটাকে নামিয়ে নিয়েছি দেখো। এবার এটার উপরে তেল দেব। তো প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। পরিমাণ মতো তেল দেওয়ার পরে দিয়ে দেবো তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখানে আমি অ্যাড করেছি হচ্ছে তোমার লাল যে শুকনো মরিচগুলো হয় সেগুলো, এটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর বার হয় আর খেতে অনেক সুস্বাদু হয়। তো দেখো ওটা ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম পুঁই শাকটা। তো এটা আমি সামান্য পরিমাণে অল্প একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তো আমার এই পুঁই শাকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করতে অবশ্যই ভুলো না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলে চোখ রেখো। তো দেখো রান্নাটা হয়ে গেছে, আমি পুঁই শাকটা নামিয়ে নিয়েছি আর খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। পুঁই শাক তো আমার খুব ফেভারিট। তো ঠিক আছে গাইস, টাটা, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নেক্সট কোনো রান্নার ভিডিওতে।